ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য অঙ্কের ক্লাস করাবো। আজকের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.3 পেজ নাম্বার 13 এই অনুশীলনী থেকে 5-এর দাগ নাম্বার থেকে অঙ্ক করাবো। এর পূর্বে 1 থেকে 4 পর্যন্ত এই অনুশীলনী থেকে করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওর প্লেলিস্ট থেকে সেই ক্লাসটি দেখে নেবে। আজকে যে অঙ্কগুলো করাবো সেগুলো মাধ্যমিক 2027-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ক্লাসটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন সরাসরি অঙ্কে যাওয়া যাক। দেখো 5-এর দাগের অঙ্ক। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। তাহলে এখানে কি বলেছে, আয়তক্ষেত্রাকার জমি যার ক্ষেত্রফল বলে দেওয়া রয়েছে। তাহলে অঙ্কটা কিভাবে করি চলো দেখো। তাহলে 5-এর দাগের অঙ্ক। তাহলে এখানে বলে দেওয়া রয়েছে আয়তকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার। এখানে ধরে নেওয়া যাক যে আয়তকার জমির দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে মনে করি আয়তকার জমির দৈর্ঘ্য সমান x মিটার। এখানে ক্ষেত্রফল বলে দেওয়া রয়েছে 2000 বর্গমিটার। তাহলে জমিটির প্রস্থ কত? অতএব জমিটির প্রস্থ সমান কত হবে? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হয় ক্ষেত্রফল। যেহেতু ক্ষেত্রফল বলে দেওয়া রয়েছে তাহলে ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য ভাগ করলে আমরা প্রস্থ পাবো। তার মানে আমরা লিখব 2000/x এত মিটার। এটা হলো প্রস্থ। পরিসীমা 180 মিটার। আমরা জানি কোনো আয়তকার জমির পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে অতএব প্রশ্নানুসারে দিয়ে আমরা কি লিখব? অতএব প্রশ্নানুসারে সরাসরি সূত্র বসিয়ে অঙ্কটা আমরা করব। তাহলে 2 গুণক দৈর্ঘ্য কত? x মিটার। তাহলে x প্লাস 2000/x সমান কি হলো? পরিসীমা কত বলে দেওয়া হচ্ছে? 180 মিটার। তাহলে আমরা কি লিখলাম? 2 গুণক দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 180 মিটার। এটা কিসের সূত্র? পরিসীমার সূত্র। 2 গুণক দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান পরিসীমা, সেটা সমান বলে দেওয়া হচ্ছে 180 মিটার। তাহলে বা দিয়ে আমরা কি লিখব? x প্লাস 2000/x সমান 180/2। পরের লাইনে বা দিয়ে আমরা কি লিখব? x লসাগু। তাহলে x গুণ করলে কত হবে? x স্কোয়ার প্লাস 2000 সমান, এবার দেখো 180-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 90। সেটা আমরা লিখে দিলাম 90। পরের লাইনে আমরা কি করব? কোনাকুনি গুণ করব। x স্কোয়ার প্লাস 2000 সমান 90x। বা দিয়ে x স্কোয়ার, এই 90x এপারে নিয়ে এসো, মাইনাস 90x প্লাস 2000 = 0। এইবার দেখো 2000-কে উৎপাদক করে উৎপাদকে যে যে সংখ্যাগুলো পাবো সেগুলো যোগ করে আমরা 90 মেলাতে হবে। তাহলে এখানে 2000-কে ভাঙলে আমরা কত পাচ্ছি? 50 এবং 40। দেখো 50 আর 40 যোগ করলে 90 পাবো। তাহলে এখানে সরাসরি আমরা বসিয়ে দিই x স্কোয়ার মাইনাস 50 যোগ 40 ইন্টু x প্লাস 2000 সমান 0। এই 50 আর 40 কোথায় পেলাম? না, 2000-কে উৎপাদক করলে আমরা 50 আর 40 পাবো, অর্থাৎ 50 আর 40 গুণ করলে এই 2000 হবে। পরের লাইনে বা দিয়ে x স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 = 0। তাহলে বা x কমন নিলে x মাইনাস 50, এখানে মাইনাস 40 কমন নিলে x মাইনাস 50 সমান 0। তাহলে পরের লাইনে বা দিয়ে x মাইনাস 50 ইন্টু x মাইনাস 40 সমান 0। অতএব হয় x মাইনাস 50 সমান 0, তাহলে x সমান 50, অথবা x মাইনাস 40 সমান 0, তাহলে x সমান কত হলো? 40। এবার দেখো 50 আর 40, তাহলে কোনটা নেব? আমরা এক্সটা কি ধরেছি? দৈর্ঘ্য ধরেছি। এবার দেখো দৈর্ঘ্য যদি 50 ধরি তাহলে প্রস্থ কত হবে? 2000-কে 50 দিয়ে ভাগ করলে প্রস্থ 40 হবে। আবার যদি দৈর্ঘ্য 40 ধরি তাহলে 2000-কে 40 দিয়ে ভাগ করলে প্রস্থ 50 হয়ে যাবে। কিন্তু আমরা জানি দৈর্ঘ্য সবসময় প্রস্থ তুলনায় বেশি হবে, তাহলে সেই জন্য আমরা 50টা নেব। অতএব আয়তকার জমির
দৈর্ঘ্য সমান 50 মিটার। অর্থাৎ আয়তকার জমির প্রস্থ সমান কত হবে? প্রস্থ সমান তাহলে 2000 বাই 50, এটা ক্যালকুলেশন করলে কত হবে? 2000 বাই 50 সমান 40 মিটার, ভাগ করলে এটা 40 মিটার বেরোবে। তাহলে অঙ্কটির উত্তর কি দাঁড়ালো? আয়তকার জমির দৈর্ঘ্য 50 মিটার এবং আয়তকার জমির প্রস্থ 40 মিটার, এটাই হলো উত্তর। এরপর দেখো 6 দাগের অঙ্ক। এই অঙ্কটা এবছর অর্থাৎ 2026 মাধ্যমিকে পড়ে গিয়েছে, সুতরাং এই অঙ্কটা করার দরকার নেই। তাহলে এবার আমরা চলে যাব 7 দাগের অঙ্ক। 7 অঙ্ক কি বলেছে? আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি চৌবাচ্চার 11.1 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। চলো এবার সরাসরি অঙ্কটা তাহলে করা যাক। তাহলে 7 দাগের অঙ্ক। তাহলে 7 দাগের অঙ্কটা কি বলেছে? নল এবং চৌবাচ্চার অঙ্ক। এক্ষেত্রে একটি নল অপর নল থেকে চৌবাচ্চাটি পূর্ণ করতে 5 মিনিট বেশি সময় নয়। তাহলে প্রত্যেকটা নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে সেটা আমরা হিসাব করি। এখানে আমরা দেখো অতি সহজে অঙ্কটা কিভাবে করি দেখো। প্রথমে লিখবো, মনে করি একটি নল দিয়ে x মিনিটে পূর্ণ হয়, তাহলে অপর নল পূর্ণ হতে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে লিখবো কি আমরা? মনে করি একটি নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগে x মিনিট। তাহলে অপর নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে তাতে 5 মিনিট বেশি, অর্থাৎ অপর নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগবে, তাহলে 5 মিনিট বেশি মানে x প্লাস 5 মিনিট। এবার দেখো দুটো নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে 11.9 মিনিট। তাহলে এই অঙ্কটা একটা শর্টকাট নিয়মে করাই। একটা নল দিয়ে x মিনিটে পূর্ণ হয়, অপর নল দিয়ে x প্লাস 5 মিনিটে পূর্ণ হয়, তাহলে দুটো নল একসঙ্গে দিয়ে পূর্ণ হতে সময় লাগবে। এটা শর্টকাট নিয়ম হচ্ছে দুটি সময়ের গুণফল ডিভাইড বাই দুটি সময়ের যোগফল। অর্থাৎ প্রশ্নানুসারে আমরা কি লিখব? এটা খুব, না হলে এই অঙ্কগুলো কি আমরা কি করতে হবে? ঐকিক নিয়মে করতে হবে, কিন্তু তাতে অনেক সময় চলে যাবে। সুতরাং এটা খুব শর্ট নিয়মে দেখো করি। প্রশ্নানুসারে তাহলে কিভাবে করবো দেখো, একটা নল দিয়ে x মিনিটে পূর্ণ হচ্ছে, অপর নল দিয়ে x প্লাস 5 মিনিটে পূর্ণ, তাহলে দুটো নল একসঙ্গে পূর্ণ করতে সময় লাগবে দুটি সময়ের গুণফল ডিভাইড বাই দুটোর যোগফল। তাহলে আমরা দুটো সময়ের গুণফল কি লিখবো? x ইন্টু x প্লাস 5, তাহলে দুটি সময়ের গুণফল ডিভাইড বাই দুটো সময়ের যোগফল, তাহলে x প্লাস 5 সমান সেটা কি হবে? 11.9 মিনিট। দেখো কত সহজে আমরা অঙ্কটা, নাহলে এটা লিখতে হবে x মিনিটে পূর্ণ হয় এক অংশ, 1 মিনিটে পূর্ণ হবে কত 1/x অংশ, এইভাবে ক্যালকুলেশন করতে অনেক সময় চলে যাবে এবং অনেকটা লেন্দি হয়ে যাবে অঙ্ক। সুতরাং এটা খুব শর্টকাট পদ্ধতিতে সহজে অঙ্কটা আমরা করছি। এবার দেখো এটা গুণ করব, তাহলে x গুণ করলে x স্কোয়ার প্লাস 5x ডিভাইড বাই এটা যোগ করে দাও x প্লাস 5, অর্থাৎ এই ব্র্যাকেটটা তুলে দিলাম সমান, তাহলে এটা গুণ করলে কি হবে? 9 11 99 আর 1 যোগ করলে 100, তাহলে 100/9। পরের লাইনে কি হবে? x স্কোয়ার প্লাস 5x, এবার দেখো x যোগ করলে কত হবে? 2x প্লাস 5 সমান 100/9। তাহলে বা দিয়ে এবার কোনাকুনি গুণ করো, 9x স্কোয়ার প্লাস 5 লং 45x সমান 100 সঙ্গে 2x গুণ করলে কত হবে? 200x প্লাস 500। তাহলে বা দিয়ে 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x 500 পাইলে কত হবে? মাইনাস 500 ইকুয়াল টু 0। পরে বা দিয়ে 9x স্কোয়ার, এবার দেখো 200x থেকে 45x বিয়োগ করলে কত হবে? মাইনাস, এটা বিয়োগ করলে কত হবে? 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এবার কি দাঁড়ালো? 9x স্কোয়ার মাইনাস 155x মাইনাস 500 সমান 0। তাহলে এটাকে আমরা মধ্যসহগ বিশ্লেষণ করব। এবার দেখো 500 সঙ্গে 9 গুণ করলে কত হবে? 5 লং 4500। এই 4500কে উৎপাদক করে যে যে সংখ্যা পাবো সেই সংখ্যাগুলোকে এখানে যেহেতু বিয়োগের চিহ্ন আছে বিয়োগ করে 155 মেলাবো। তাহলে প্রথমে ভাঙিয়ে দেখো 4500কে 2 দিয়ে ভাঙলে কত হবে? 22 দুখানে 44, 5 দুখানে 10, 225, তারপর 2 যাবে 11 দুখানে 22, 25 দুখানে 50, ফের কত যাবে? 3 যাবে, 3 গেলে 3 তিরিখে 9, 9 6 22, 3 7 21, 15 3 5 15, 375 হলো।
3 একে 3, 3 25 75, 125। এবার কত যাবে? 5 যাবে, 5 গেলে 5 5 25। এইবার দেখো আমরা কি করবো, 155 মেলাবো। তাহলে কি দাঁড়ালো দেখো, 2 দোকানে 4, 3 4 12, 3 12 36, 36 আর 5 এটা গুণ করো, গুণ করলে এটা হচ্ছে 180। আর 180 থেকে 25 বিয়োগ করলে কত হবে? অর্থাৎ 180 তার থেকে 25 বিয়োগ করলে কত হবে? 155 হবে। তাহলে সেটাই আমরা লিখবো। এখানে 180 কিভাবে পেলাম? 2 দোকানে 4, 3 4 12, 3 12 36 আর 5 গুণ করো 180 হবে। আর 180 থেকে এখানে আমরা 25 বিয়োগ করবো। তাহলে বা দিয়ে আমরা কি লিখবো? 9x স্কোয়ার মাইনাস 155 জায়গায় কি লিখবো? 180 বিয়োগ 25 ইন্টু এক্স মাইনাস 500 ইজুকাল টু 0। তাহলে বা দিয়ে 9x স্কোয়ার মাইনাস 180x মাইনাসে মাইনাসে প্লাস 25x মাইনাস 500 ইজুকাল টু 0। তাহলে বা এখান থেকে কি কমন উঠবে? 9x কমন উঠবে, উঠলে কত পড়ে থাকবে? x মাইনাস 20 প্লাস এখান থেকে 25 কমন উঠবে, x মাইনাস 25কে 500 ভাগ করলে কত হবে? 20 সমান 0। তাহলে বা x মাইনাস 20 আবার কমন নাও, কমন নিলে কি পড়ে থাকবে? 9x প্লাস 25 সমান 0। তাহলে অতএব হয় x মাইনাস 20 সমান 0। তাহলে x সমান কত হলো? 20। অথবা 9x প্লাস 25 সমান 0। তাহলে 9x সমান মাইনাস 25, x সমান মাইনাস 25/9। এবার দেখো সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা আমরা কি লিখবো? অগ্রাহ্য। অতএব একটি নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ হয় 20 মিনিটে। চৌবাচ্চা পূর্ণ হয়, তাহলে এক সমান কত পেয়েছি? 20, তাহলে সমান 20 মিনিটে। অতএব অপর নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ, তাহলে কত হবে? x প্লাস 5, অপর নল কত ধরেছে? x প্লাস 5, তাহলে 20 প্লাস 5 মিনিট সমান কত হলো? 25 মিনিট। তাহলে এই অ্যান্সার হয়ে গেল। একটা হলো 20 মিনিট, অপর হলো 25 মিনিট। দেখো এই অঙ্কটা তাহলে কত সহজ নিয়মে, ঐকিক নিয়ম না করে অতি সহজে আমরা সমীকরণ গঠন করে সমাধান করলাম। এই অঙ্কগুলো তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে। এবার দেখো 8 দাগের অঙ্ক, পর্ণা ও পীযূষ কোনো একটা কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণা যে সময় লাগবে পীযূষ তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকি কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। তাহলে চলো অঙ্কটা করা যাক। তাহলে দেখো 8 দাগের অঙ্কে কি বলেছে? পর্ণা একা কাজ করলে যে সময় লাগে পীযূষ তার থেকে 6 দিন বেশি সময় লাগে। অর্থাৎ পর্ণার চেয়ে পীযূষের ওই একা কাজটা করতে 6 দিন বেশি সময় লাগে। তাহলে কি লিখবো আমরা? মনে করি পর্ণা একা কাজটি করে কত দিনে? পর্ণা একা কাজটি করে x দিনে। অর্থাৎ পীযূষ একা কাজটি করবে কত? অর্থাৎ পীযূষ একা কাজটি করে x প্লাস 6 দিনে। পর্ণা একা কাজ করছে x দিনে, পীযূষ একা কাজ করছে x প্লাস 6 দিনে। তাহলে পর্ণা এবং পীযূষ একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে এদের শর্টকাট নিয়ম কি? দুজনার দিনের গুণফল ডিভাইড বাই দুজনার দিনের যোগফল, সেটা করলে তারা একত্রে কাজটা তত দিনে সম্পন্ন করবে। তাহলে আমরা প্রশ্নানুসারে দিয়ে লিখব। অর্থাৎ প্রশ্নানুসারে তাহলে পর্ণা x দিনে করছে, তাহলে দুটো দিনের গুণফল x ইন্টু এক্স প্লাস 6 ডিভাইড বাই দুটো দিনের যোগফল x যোগ x প্লাস 6। এটা কি হলো? তারা একত্রে এই দিনে কাজটা সম্পন্ন করবে। সেটা সমান কত দিন বলে দেওয়া হচ্ছে? সেটা সমান 4 দিন। সমান 4 দিন লিখে দিলাম। কত সহজে ভাবে করলাম দেখো। বা দিয়ে আমরা কি লিখবো? এবার এটা গুণ করো, x স্কোয়ার প্লাস 6x ডিভাইড বাই এক্স প্লাস 6 সমান 4। তাহলে বা x স্কোয়ার প্লাস 6x এটা যোগ করো 2x প্লাস 6। তাহলে কি দাঁড়ালো? x স্কোয়ার প্লাস 6x ডিভাইড বাই 2x প্লাস 6 সমান 4। বা দিয়ে এবার কোনাকুনি গুণ করো, x স্কোয়ার প্লাস 6x ইজুকাল টু 8x প্লাস 4 ছক 24। তাহলে বা দিয়ে x স্কোয়ার প্লাস 6x এই 8x টেপ পেলে মাইনাস 8x 24 টেপ পেলে মাইনাস 24 ইজুকাল টু 0। তাহলে বা দিয়ে x স্কোয়ার 8x থেকে 6x বাদ দাও, তাহলে কত হবে? মাইনাস 2x মাইনাস 24 ইজুকাল টু 0। পরের লাইনে বা দিয়ে এবার দেখো 24কে আমরা ভাঙলে 4 ছক 24, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে। তাহলে এখানে লিখবো x স্কোয়ার মাইনাস 2 জায়গায় কি লিখবো? 6 বিয়োগ 4 ইন্টু x মাইনাস 24 সমান 0।
তাহলে বা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস 4x মাইনাস 24 ইজুকাল টু 0। পরের লাইনে বা দিয়ে এক্স কমন নাও, এক্স কমন নিলে এক্স মাইনাস 6 প্লাস 4 কমন নাও, নিলে এক্স মাইনাস 6 সমান 0। পরের লাইনে বা দিয়ে এক্স মাইনাস 6 আবার কমন নাও, কমন নিলে কী পড়তে হবে এক্স প্লাস 4 সমান 0। তাহলে অতএব হয় এক্স মাইনাস 6 সমান 0, তাহলে এক্স সমান 6, অথবা এক্স প্লাস 4 সমান 0, তাহলে এক্স সমান মাইনাস 4। এবার দেখো দিন কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা অগ্রাহ্য লিখব। তাহলে কি জানতে চেয়েছে, পড়না একা কাজটা কতদিনে শেষ করবে। অতএব পড়না একা কাজটি শেষ করবে 4 দিনে, এটাই হলো অ্যান্সার। তাহলে পড়না একা কাজটি শেষ করবে 4 দিন, এটাই হলো অ্যান্সার। এবার দেখো 9 দাগের অঙ্ক, এটা এবছরের জন্য অর্থাৎ মাধ্যমিক 2087 জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভালো করে দেখে নাও। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো অঙ্কটা কিভাবে, কত সহজে অঙ্কটা করা যায় একবার দেখে নাও। তাহলে 9 দাগের অঙ্ক, তাহলে আমরা কি লিখব, মনে করি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল, মনে করি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা। তাহলে এখন কলমের দাম কমে গেছে কত, প্রতি ডজন কলমের দাম কমে গেছে কত, 6 টাকা। এখন অর্থাৎ এখন প্রতি ডজন কলমের মূল্য কত, মানে কমার পূর্বে, এখন প্রতি ডজন কলমের মূল্য সমান এক্স মাইনাস 6 টাকা। এবার যেহেতু দাম কমে গেছে, আগে 30 টাকায় যা কলম পাওয়া যেত, এখন 30 টাকায় আরও 3টে বেশি কলম পাওয়া যায়। তাহলে আগে 30 টাকায় কটা কলম পাওয়া যেত দেখে, তাহলে আগে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, এক্স টাকা। তাহলে 30 টাকা কত ডজন কলম পাওয়া যায় দেখি। তাহলে অর্থাৎ প্রশ্নানুসারে পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা, তাহলে পূর্বে 30 টাকা কত ডজন কলম পাওয়া যাবে, 30/x। তাহলে পূর্বে 30 টাকা কত ডজন কলম পাওয়া যাচ্ছে, 30/x। আর এখন 30 টাকা কত ডজন কলম পাওয়া যাবে, 30/x মাইনাস 6। এবার অঙ্কে কি বলছে, যে আগের তুলনায় এখন 3টে বেশি কলম পাওয়া যাবে। কিন্তু এটা দেখো এত ডজন, আগে এত ডজন কলম পাওয়া যাচ্ছিল, এখন এত ডজন কলম পাওয়া যাবে। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে সেটা হবে, এখানে বলছে সংখ্যায় 3, তাহলে 3টা তো আমাদের এখানে যেহেতু ডজন আছে, এটা ডজন আছে, তাহলে 3টা তো সংখ্যা, তাহলে সংখ্যাকে আমরা ডজনে নিয়ে যাবো, তাই 3কে আমরা 12 দিয়ে ভাগ করলাম। এটা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। দেখো পূর্বে 30 টাকায় 30/x ডজন কলম পাওয়া যায়, এখন 30 টাকা কত ডজন কলম পাওয়া যাবে, 30/x মাইনাস 6 ডজন। বলছে এখন 3টে বেশি কলম পাওয়া যায়, তাহলে এই 3টেকে আমরা ডজনে নিয়ে যাওয়ার জন্য 3কে 12 দিয়ে ভাগ করলাম। এবার চলো অঙ্কটা ক্যালকুলেশন করি। প্রথমে কি করব, 30 কমন নেব। তাহলে কি করলাম, আমরা 30 কমন নিলাম। 30 কমন নিলে কি হলো, 1/x মাইনাস 1/x মাইনাস 6। এবার 3কে আমরা 12 দিয়ে ভাগ করবো, করলে কত হবে, 1/4। এবার দেখো বা 30 ইন্টু এটা x ইন্টু x মাইনাস 6 লসাগু, x চলে গেল, পড়ে থাকলো x মাইনাস 6, তাকে x মাইনাস 6 মাইনাস x মাইনাস 6 চলে গেল, তার পড়ে থাকলো x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান 1/4। তাহলে বা 30, এবার দেখো প্লাস x মাইনাস x কেটে যায়, তাহলে 30 ইন্টু 6 ডিভাইড বাই এটা গুণ করে নাও, x স্কোয়ার মাইনাস 6x সমান 1/4। তাহলে বা দিয়ে আমরা কি লিখবো, 30 আর 6 গুণ করলে কত হবে, 180 ডিভাইড বাই x স্কোয়ার মাইনাস 6x ইজুকাল টু 1/4। তাহলে বা দিয়ে x স্কোয়ার মাইনাস 6x ইজুকাল টু 4 18 72, 720। তাহলে বা দিয়ে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইজুকাল টু 0। এবার দেখো এটা মিডল টার্ম করতে হবে, 720কে ভাঙবো, 720কে ভাঙলে 720কে ভেঙে যে উৎপাদক পাবো, তা সেখানে 6 মেলাতে হবে। আমরা জানি 30 আর 24 অর্থাৎ 3 24 সঙ্গে 72, অর্থাৎ 30 আর 24 গুণ করলে 720, আর 30 থেকে 24 বিয়োগ করলে 6 হবে। তাহলে আমরা 6 জায়গায় কি লিখবো, 30 বিয়োগ 24। তাহলে বা x স্কোয়ার মাইনাস
30 বিয়োগ 24, এই 30 আর 24টা কোথা থেকে পেলাম? এই 720কে উৎপাদক করতে হবে, উৎপাদক করলে দেখবে 30 আর 24 পাবো, 30 আর 24 গুণ করলে 720 হবে, তাই 30 থেকে 24 আমরা বিয়োগ করলাম, তাহলে 30 বিয়োগ 24 ইন্টু এক্স মাইনাস 720 ইজুকাল টু 0, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইজুকাল টু 0, তাহলে বা এখান থেকে এক্স কমন নাও, এক্স কমন নিলে কী পড়তে হবে? এক্স মাইনাস 30 প্লাস 24 কমন নাও, কমন নিলে কী পড়তে হবে? এক্স মাইনাস 30 সমান 0, তাহলে বা এখানে দেখো এক্স মাইনাস 30, এখানে এক্স মাইনাস 30, তাহলে আবার এক্স মাইনাস 30 কমন নাও, কমন নিলে কী পড়তে থাকবে? এক্স প্লাস 24 সমান 0, তাহলে দুটি রাশির গুণফল শূন্য হলে যে কোনো একটার মান শূন্য, অর্থাৎ হয় এক্স মাইনাস 30 সমান 0, তাহলে এক্স সমান কত দাঁড়ালো? 30, অথবা এক্স প্লাস 24 সমান 0, তাহলে এক্স সমান মাইনাস 24, কিন্তু দাম কখনো মূল্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এটাকে আমরা লিখব অগ্রাহ্য। তাহলে আমরা উত্তরটা কি লিখব? এটাই হবে উত্তর, এক্স সমান 30, অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল, অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। এটাই হলো উত্তর। তাহলে এই অঙ্কের উত্তর হলো কত? 30 টাকা। তাহলে এই অঙ্কটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিক 2027-এর জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে এই 4টে অঙ্ক করিয়ে দিলাম, তাহলে কোষে দেখি 1.3 পুরো অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তাহলে এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসের সাথে, তোমরা এই চ্যানেলের সঙ্গে থেকো।